সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের করা কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। যখন কোনো মানুষ নিজের ভুলের জন্য মন থেকে প্রকৃত অনুতাপ হয়, তখন ঈশ্বর তার নিজের বক্ষে টেনে নেন। তাই নিজেকে ক্ষমা করো এবং নতুন করে সৎ পথে চলা শুরু করো। ঈশ্বর সর্বদাই আপনার সাথেই আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। বন্ধুগণ, আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ বৃহস্পতিবার ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর বার। পাশাপাশি আজ পবিত্র পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইষ্টি। বৈদিক প্রথা অনুযায়ী ইষ্টি হলো একটি বিশেষ ধরনের যজ্ঞ বা হবন, যা মূলত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে করা হয়ে থাকে। আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ইষ্টি যজ্ঞ বা বিশেষ আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও অশেষ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার এবং পূর্ণিমার এই চমৎকার সংযোগ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিংবা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে, আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পবিত্র পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। আজকের করণ বণিজকরণ, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ, যা রাত 9:32 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যা সকাল 7:56 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5:18। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:35 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 5:07। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, যা দুপুর 1:35 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কুম্ভ রাশি। অর্থাৎ আজকের দিনে দুপুর 1:35 আগে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1:13 থেকে দুপুর 2:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের তারিখ হচ্ছে 27/8/2026। নিউমারোলজি অনুযায়ী এই তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে আজকের যোগফল হচ্ছে 9, যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। সারাদিন আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা কর্মচাঞ্চল্য বজায় থাকবে। আজকের দিনে আপনাদের প্রত্যেককে একটু শান্ত থাকতে হবে এবং অকারণে রাগ বা জেদ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। নিজের এনার্জিকে সঠিক ও গঠনমূলক কাজে লাগান, আজ দারুণ সাফল্য পাবেন।
তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের ষষ্ঠতম রাশি অর্থাৎ স্বভাবগতভাবে অত্যন্ত বিশ্লেষণাত্মক নিখুঁত প্রকৃতির রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকে দিনে চন্দ্র দুপুর 1:35 পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে। এরপরে চন্দ্র আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পঞ্চম ভাব হলো আমাদের বুদ্ধি, সৃজনশীলতা, প্রেম এবং সন্তানের জায়গা। আর ষষ্ঠ ভাব নির্দেশ করছে আমাদের দৈনন্দিন কর্ম, রোগ ব্যাধি, ঋণ এবং প্রতিযোগিতার জয়লাভ। তাই চন্দ্রের এই গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জন্য ঠিক কতটা শুভ হতে চলেছে আসুন তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। কন্যা রাশির অধিপতি হলেন বুদ্ধির কারক গ্রহ বুধ। তাই আপনারা যে কোনো কাজ খুব নিখুঁতভাবে এবং আগে থেকে প্ল্যানিং করতে ভালোবাসেন। আজ পঞ্চম ও ষষ্ঠ ভাবে চন্দ্রের এই দারুণ গোচরের ফলে আপনাদের সেই সহজাত বিশ্লেষণ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। আজ দুপুর 1:35 পর্যন্ত আপনাদের মন বেশ ফুরফুরে এবং ক্রিয়েটিভিটি থাকবে। দুপুরের পর চন্দ্র ষষ্ঠ ভাবে গেলে মন পুরোপুরি কাজের দিকে ফোকাস হয়ে যাবে। যে কোনো জটিল সমস্যার সমাধান আজ আপনারা নিজেদের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন। আপনাদের জন্য আজকের দিনটি কর্মক্ষেত্রে দারুণ সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। পঞ্চম ভাবে চন্দ্র থাকার কারণে সকালের দিকে আপনাদের দারুণ কিছু আইডিয়া অফিসে প্রশংসিত হবে। আর দুপুরের পর চন্দ্র কর্ম ও প্রতিযোগিতার ঘরে অর্থাৎ ষষ্ঠভাবে প্রবেশ করায় চাকরিজীবীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল হয়ে উঠতে চলেছে। কর্মক্ষেত্রে কোনো প্রতিযোগী বা গোপন শত্রু থাকলে তারা আজ আপনাদের বুদ্ধির কাছে হার মানতে বাধ্য হবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত লাভজনক হতে চলেছে। বুদ্ধি খাটিয়ে কাজ করলে আজ ভালো মুনাফা অর্জন করতে পারবেন। কন্যা রাশির মানুষেরা বাইরের থেকে কিছুটা গম্ভীর মনে হলেও ভেতর থেকে আপনজনদের প্রতি বেশ যত্নশীল হন। আজ দুপুর পর্যন্ত পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাবে আপনাদের প্রেম জীবনে দারুণ রোমান্স থাকবে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া খুব ভালো থাকবে। তাছাড়া সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। দুপুরের পর যেহেতু চন্দ্র আপনাদের রোগভাবে বা ষষ্ঠভাবে প্রবেশ করছে, তাই স্বাস্থ্যের দিকে আজ একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন। আপনাদের স্নায়ুতন্ত্র বা পেটের কিছুটা সমস্যা দেখা দিতে পারে। কাজের মাঝে অতিরিক্ত টেনশন একদমই নেবেন না। পরিমিত আহার এবং সঠিক বিশ্রাম আপনাদের সুস্থ ও সতেজতা রাখতে সাহায্য করবে। পঞ্চম ভাব যেহেতু বিদ্যার জায়গা, তাই সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত চমৎকার হতে চলেছে। আপনাদের একাগ্রতা ও বুদ্ধি আজ খুব প্রখর থাকবে। দুপুরের পর ষষ্ঠ ভাবের প্রভাবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষা বা মেডিকেল লাইনের প্রস্তুতি নিচ্ছেন তারা নিজেদের পড়াশোনায় দারুণ ফোকাস পাবেন এবং কোনো সুখবরও পেতে পারেন। আজকের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং শুভ রং হচ্ছে সবুজ বা হালকা সবুজ। আজকে দিনের জন্য আপনাদের সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত এবং বিকেলবেলা 3:13 থেকে বিকেল 4:55 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।